থেকে আমরা চিন্তা করছি যে সবসময় আপনার লোকে থাকবো। আপনি ডাইনে গেলে ভাই আমরাও ডাইনে যাবো, আপনি বায়ে গেলে ভাই আমরাও বায়ে যাবো ভাই। ভাই আপনি বাঁচলেই তো ভাই আমরা বাঁচুন ভাই, আপনি যদি মরে যান না ভাই, ভাই আমরা দুই ভাই খোঁজার কসম জান দিয়ে দেবো ভাই। দুনিয়াতে থাকবো না ভাই, না ভাই। সেলিম, আমি তোর বাসার গেটের সামনে একটু আইবি? হ্যাঁ, তোর বাসার গেটের সামনে। হ্যাঁ সেলিম, খবর কি? তুই বলে কিসলু আর মন্টুরে মারবি এর লেগে খুঁজতেছস? তোরা তো এখন আমার পার্টির লোক, তুই ইচ্ছা করলে ওকে মারতে পারবি না, তোর অনেক কষ্ট হইব, খুঁজা খুঁজা পাবি না, এর লেগে আমি ওকে লয়ে আইছি। ওই কিসলু মন্টু, এদিকে আয়। ওই সেলিম তোকে বলে খুঁজতেছে, বুঝছস? ওই এদিনকা তুই ওরে একটা থাপ্পড় মারছিলি না, একটু সাবধানে এগুলি করিস। ও আবার তোকে তো খুঁজতেছে মারণের লিগা। তো এখন আমি লয়ে আইছি। ওই সেলিম, তুই না মারবি ওকে? তো মার, আমি তো লয়ে আইছি দুজনই। কি রে কিসলু, তুই বলে ওরে মারছিলি, এখন ও তো তোরে মারতে চায়। ভাই থাপ্পড়টা চাপায় লাগানোর কথা ছিল, ভুলে চোখে পুড়ে গেছে ভাই। ও আমার বাপ পুরে তো তোরে ভালো মন্দ খাইবার দিবার পারি না, গ্রামে পাখির তারও না আমার গেছে, আমি এখন কই যাবো কি করবো? কাঁদে না বাপ। বাবা আমাকে ঢাকা নিয়ে এলো। বাপ তোরা কোনো চিন্তা করিস না, আমি তোকে 1 মাসের মধ্যে ঢাকা নিয়ে যাবো। 2 পয়সার মুজবে উনি আমাদের 1 মাসের মধ্যে ঢাকা নিয়ে যাবে। এতদিন ধরে কিভাবে চলি কোনো খবর নাই, উনি এখন আইসাম করে ঢাকা নিয়ে যাবো। তুমি খোঁজাতে কথা কও কে? হ্যাঁ খোসা দিয়ে কথা কইব না, এতদিন ধরে আছে কোনো খবর নাই, পোলাটার স্কুলে দিতে পারতাছি না, বাপের বাসা থেকে 18,000 টাকা নিয়ে আসছে আইনা দিছি তোমারে, সেই টাকা দেওয়ার নাম নাই। প্রতি মাসে মাসে 1,000 টাকা করে দিতাম, সেই টাকাও দেওয়ার নাম নাই। তুমি জানো যে আমি এখন মন্ত্রী মিনিস্টারের সাথে চলাফেরা করি? বহুত দেখছি তোমার ক্ষমতা। দেখো তুমি খারাপ। হ্যালো, কে? মন্টু ভাই, আমি বিশু। কে? বিশু ভাই। ও বিশু, তোমার কথা বোঝা যায় না কেন? মনে হয় নেটওয়ার্কের ঝামেলা ভাই। কি ফোন করছো কি লেগা? ভাই আমি আমার গ্রামে আইছি ভাই, কিন্তু গ্রামে ঢুকবার বার পালাইছি না ভাই। আপনাকে পার্টির যদি কেউ থাকে তার একটু ফোন করে কয়ে দেন ভাই। পার্টি করে লাভ কি ভাই যদি আমি আমার গ্রামে ঢুকবার না পারি ভাই? কি কি নাম তোমার? গ্রামের নাম কি কইলা? পুবাই লাঠু ভাঙ্গা ভাই। আচ্ছা 1 মিনিট। এই কিছে কি বিশুর কি হইছে? ওই বিশু কি সমস্যা বলে পড়ছে ভাই? হাডুভাঙ্গা থানায় কি আমাকে কোনো আছে, পার্টি অফিস আছে? ওখানে আছে তোর ওর নাম হলো গিয়া শরীফ, শরীফ নামে একজন আছে। ওই থানার ডাইন দিকে একটা পোস্ট অফিস আছে, পোস্ট অফিস ওখানে থাকে। কোনো দরকার লাগলে যোগাযোগ করতে কো, আমার খুব ঘনিষ্ঠ লোক এবং আমার খুব মানে। এখনো ও ভাই কোন? কোনো থানার পাশে একটা পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসের পাশে আছে আমাকে পার্টি অফিস, বুঝছো? পার্টি অফিসে গিয়ে একটা পোলারে খুঁজবা, শরীফ নাম। ভাই আরে কোন আমার স্টেশন থেকে লয়ে যাবেন ভাই, কারণ আমি ওই বন্ধু যাইতে যাইতে আমার মাইরে তক্তা বানিয়ে হালাইবো ভাই। হ্যাঁ আমি স্টেশন আছি ভাই। আচ্ছা ভাই, আমি কার সাথে চলাফেরা করি তুমি এখনই টের পাইবে। শুনেন ভাই, এটা আমার পৈতৃক বাড়ি, বাপ দাদার দেশ। এই গ্রামে এই দোকান ওই দোকান থেকে কয়টা টাকা বাকি খেয়েছিলাম, তার লেগে অপমান অপদস্থ করে গ্রাম থেকে আমারে বাইর করে দিল। আমার পোলাটা রাস্তায় যায় পারে না, তারে কয় বাটপারের পোলা, তোর বাপ এইটা করছে ওইটা করছে। বউটা পাশের বাড়িতে গেলে তার সাথে ভালোভাবে কেউ কথাবার্তা কয় না।
আমি ওই স্টেশনে আইয়া পলিয়ে বউপলার সাথে দেখা করার লাগে এখন আপনারাই কন যে কোনো সংবিধানে এরকম আছে যে বাকি খাইলে গ্রামে এখন যাবো না? বিশু ভাই, আমি আপনার একটা কথা কই। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত দোকান আছে সব জায়গায় আপনি বাকি যাবেন, বাকি খাইবেন। এরপরে যদি টাকা চায় তাহলে আমার কথা কইবেন যে শরীফ বাকি খাইতে কইছে। এরপরে যদি জোরাজোরি করে কইবেন যে আজীবন বাকি খাতে আমি লেগে রাখতে কইছি। ধর্মিয়া এটা আমি করুম কে? বাকি খাও কি আমার পেশা? আর কোনো ভদ্রলোক এগুলা করে যে এই মাথা থেকে এই মাথা বাকি খাইব? রানিমো সব আজীবন বাকির খাতা লিখে রাখ। আমার বাকির খাতা আছে না, ওই আজীবন বাকির খাতা লিখে রাখো। আমার অনেক দিনের স্বপ্ন তোমারে আর আমার শুভরে নিয়ে ঢাকা রাখুম আমি। অনেকদিন ধরে তো শুনতেছি এসব কথা। আরে না সত্যি, এইবার ঢাকা গিয়েই বুঝছো আমি একটা বাসা ঠিক করুম, বারিন্দালা বাসা, দুই পাশে দুইটা চেয়ার রাখুম, দুইটা রুমে দুইটা খাট থাকবো, একটা কালার টেলিভিশন কিনুম, তারপর একটা ফ্রিজ কিনুম। যেমন ধরো আমি বাইরে থেকে আইলাম, শার্টটা খুইলে তোমার হাতে দিলাম, তুমি নিয়ে রাখলা, ফ্রিজ থেকে খুইলে ঠান্ডা গ্লাস পানি দিলে, তাই না? তারপরে পাখের ঘরে গিয়ে টুং 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 করে এক কাপ চা বানিয়ে আনলা। প্রিয় বন্ধুরা, আপনারা একটু থামেন। আজকে বিশু ভাই অনেকদিন পরে গ্রামে আসছিলেন, আজকে ঢাকা চলে যাচ্ছেন। যাওয়ার আগে বিশু ভাই আমাদের উদ্দেশ্যে কিছু শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ দিয়ে শোনেন এটা। হাটুভাঙ্গা গ্রামবাসী, আজকে এই গ্রামে যে নতুন দিনের সূচনা হয়েছে সেটা আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে। ভাই সাহেব, দীর্ঘদিন পরে আমি গ্রামে এসে গ্রামের যে অবস্থা দেখলাম, খুবই খারাপ অবস্থা। আমাদের গ্রামে ভালো একটা স্কুল নাই। আমি চিন্তা করেছি আমার নিজ তহবিলের টাকা দিয়ে আমি এখানে একটা হাই স্কুল করে দেব। বিশু ভাইয়ের উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, বিশু ভাইয়ের উন্নয়ন, বিশু ভাইয়ের উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। ভাই সাহেব, আমাদের এই গ্রামের লোক দূর দূরান্ত থেকে চিকিৎসা করে। আমাদের গ্রামে ভালো একটা হসপিটাল নাই। আমি চিন্তা ভাবনা করছি 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করব। আমাদের রাস্তাঘাট ঠিক হয় নাই এখনো। আমি রাস্তাঘাটও ঠিক করে দেব আমার নিজ তহবিল থেকে।